হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে চলে যাচ্ছি ধানমন্ডিতে। আমার বোন আর দুলাভাই রাতের ডিনারের একটা দাওয়াত দিয়েছে। অনেক দিন ধরেই বলছে ওদের নিউ অফিস হয়েছে সেখানে যাওয়ার জন্য, কিন্তু সময় করতে পারছিলাম না। তো আজকে যেহেতু একটা ছুটির দিন পেয়ে গেলাম, ভাবলাম যে আর দেরি করা যাবে না। ভাইয়া যেহেতু অফার দিয়েছে সেখানে না যেয়ে আর উপায় কি, তাও আবার ডিনার করাবে, সাথে ওদের অফিসটাও দেখাবে। তাই আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ওদের অফিস ধানমন্ডিতে। সেখানে যাওয়ার পর ওদের সাথে অনেক গল্প আড্ডা হলো, সাথে কিছু ছবিও তুললাম। এদিকে সাফওয়ান আবার আমাদের কথার মাঝখানে একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছে। এখন অফিসে যে অবাক, অফিসে রান্নাঘর আছে, ওয়াশরুম আছে, তারপরে ফ্রিজ আছে, ওভেন আছে। এগুলি আসলে সাফওয়ান কখনো কোনো অফিসে যায়নি, তো এগুলি দেখে ওর ভালো লেগেছে, তাই ও টুকটুক করে একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছে। যেহেতু কাজও চলছে তাই আমরা ভিতরে পুরোটা ভিডিও করিনি। এদিক দিয়ে অনেক সময় গল্প করার পর ভাবলাম যে এখন তো রাত হয়ে গেছে, ডিনারের টাইম, তো সবাই মিলে বেরিয়ে গেলাম। কোথায় খাবো? ভাইয়া অনেক অফার করছিল, চাইনিজ না বাঙালিয়ানা খাবার, না ফাস্ট ফুড টাইপের খাবার, না কাচ্চি, কোনটা খাবো? তো সবাই মিলে ডিসিশন নিলাম আমরা কাচ্চি ভাবিতে চলে যাই। কাচ্চি ভাইয়ে সুলতান ডাইনে মোটামুটি খাওয়া হয়েছে অনেকবার, বাট কাচ্চি ভাবিতে আমি ভাইয়ার সাথে এসে একবার খেয়েছিলাম, তখন ভীষণ মজা লেগেছিল। তাই আবার ডিসিশন নিলাম কাচ্চি ভাবিতেই যাব। তো কাচ্চি ভাবিটা ঠিক পিলখানার অপোজিটেই, এখানে চলে আসলাম। পিলখানার এখানটাতে আসলে আমার ভীষণ ভালো লাগে। আর বড় বড় হাতিগুলি যখন দেখি আমার অনেক ভালো লাগে, সাদা সাদা হাতি, আবার এগুলিতে লাইটিং করা, খুবই সুন্দর। তো এদিকে সাফওয়ান ওর আঙ্কেলের সাথে বাইকে করে চলে আসছে, আমি আর রাইসা ওর খালামণি আমরা সবাই একটা রিক্সায় করে চলে এসেছি। এদিকে ওর বাবাও, আমার একটা ভাইয়া ছিল, ওনার সাথে চলে এসছে, আমাদের আগে এসে আমাদের জন্য ওয়েট করছিল। তা এখন চলে আসছি কাচ্চি ভাবিতে। অনেক ভালো লাগে এই জায়গাটাতে আসলে। তো আসার সাথে সাথে দেখলাম এত ভিড়, এত মানুষ, মানে কি বলবো, সারাক্ষণই জমজমাট একটা অবস্থা হয়ে থাকে। কাচ্চি ভাবির খাবারগুলো কিন্তু আসলে খুবই মজার, তাই সেকেন্ড টাইম আসলাম। আর এত ভিড় দেখতেই পাচ্ছেন, তার মানে বোঝা যায় যে কী পরিমাণ চলে এখানে আর মানুষ কী পরিমাণ আসে। তো খাবারের অর্ডার দেওয়ার পর সবাই বসে আছি, ওয়েট করছি। এদিকে একটু ভাবলাম যে ছবিও তুলি, একটু ভিডিও করি। আসলে চারিপাশে অনেক বেশি ভিড় মানুষ। এদিকে ভাইয়া দেখছে আমাদের জন্য কাচ্চি তো অর্ডার দিবে, কি পরিমাণ দিবে, তো অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি। কাচ্চির সাথে প্যাকেজ হচ্ছে আপনার বুরহানি থাকবে, আপনাকে জর্দা অথবা ফিরনি নিতে হবে। তো আমরা ফিরনিটাই, ভাইয়া বললো যে মজা লাগবে, তো আমরা নিয়ে নিলাম। গরম গরম ধোয়া ওঠা কাচ্চি, এত সুন্দর ঘ্রাণ। আর যখন আমি ভয়েস দিচ্ছি এখন আমার মনে হচ্ছে আবার সামনে পেলে খেতাম, খুবই মজা ছিল। তবে বুরহানিটা গতবার যখন খেয়েছি ভাইয়ার সাথে এসে তখন খুবই ভালো লেগেছিল। এবারে বুরহানিটাকে আমার একটা স্মোকি একটা ফ্লেভার চলে আসছে, বেশ একটা ভালো লাগেনি বুরহানি। বাট কাচ্চিটা আর ফিরনিটা কিন্তু অসাধারণ ছিল, খুবই টেস্টফুল ছিল। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়ার অফিসও ঘুরলাম, সাথে ভাইয়া ডিনারও করালো। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে যাব। তো নিচেই কাচ্চি ভাবির নিচে আবার ওয়াফেল দেখেছে বাচ্চারা, এখন ওয়াফেল খাবে, ওর বাবাকে নিয়ে গেছে। ওয়াফেল টাইম, এটা ডেকোরেশনটা খুবই সুন্দর আর খুবই কালারফুল। বাচ্চারা এখানে এসে খুবই খুশি, ওদের জন্য পার্সেল নিয়ে যাব, তাই ওয়েট করছি। আর ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, আপুকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি, ওরা ওদের মতো চলে যাবে যার যার বাসায়। আর আমরাও এখন সিএনজির জন্য ওয়েট করছি, পিলখানার গেটের সামনে দাঁড়িয়ে আছি, ওর বাবা সিএনজি খুঁজছে। তো সিএনজি যতক্ষণ না পাই কী করব, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিলাম, একটু ওদের ছবি তুলে দিলাম। সাফওয়ান আর রাইসা তো অনেক খুশি, সাফওয়ান বারবারই বলছিল আঙ্কেলকে অনেক থ্যাঙ্কস, এখানে না আসলে এগুলি দেখতে পারতাম না, ঘুরতে পারতাম না। রাইসাও অনেক খুশি, আমরাও অনেক খুশি হয়েছি এবং খুব ভালো একটা সময় কেটেছে, অনেক ভালো লেগেছে। আবারও একদিন যাব ইনশাল্লাহ। ভাইয়া আপনাকে আর দাওয়াত দিতে হবে না, আমরাই চলে যাবো আরেকদিন, কোনো চিন্তা করবেন না। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন, কে কে কাচ্চি ভাবিতে খেয়েছেন সেটাও জানাবেন, আপনাদের কাছে কেমন লাগে কাচ্চি ভাবির খাবারটা সেটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর পরবর্তী আমার যে ভিডিওগুলি আছে সেগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে রাখবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে আপনারাই সাহায্য করবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন, ফলো দিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন। আর এই তো আমাদের সব ছবিগুলো একটু একটু দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।